হাজার মানুষের ভিড়েও কি কখনো নিজেকে ভীষণ একা মনে হয়েছে? আজকের গল্পটি হয়তো আপনার মনের কথা বলবে, তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। সবাই ভাবে আমি খুব হাসি খুশি, আসলে দিনের কোলাহল আমায় চোখের জল আড়াল করার মস্ত বড় ঢাল। শহরের এই ব্যস্ততায় নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছি। চারপাশের কোলাহলে নিজের কণ্ঠস্বর নিজেই শুনতে পাই না। দিনের আলোয় মুখোশ পরে সবার সাথে হাসি, কিন্তু এই কোলাহলের শেষে আমি বড্ড বেশি একা। যান্ত্রিক এই কোলাহলে মায়ার কোনো জায়গা নেই। এখানে সবাই শুধু ছুটছে নিজের স্বার্থের পেছনে। দিনের কোলাহল আমায় ভুলিয়ে রাখে ঠিকই, কিন্তু তোমার অভাবটা প্রতিটা ভিড়ের মাঝেই প্রকট হয়ে ওঠে। ইটের উপর ইট সাজিয়ে শহর গড়েছি, কিন্তু কোলাহলের এই ভিড়ে মনের শান্তিটা কোথাও খুঁজে পেলাম না। দিনের এই গোলমালে সব কথা হারিয়ে যায়, শুধু রয়ে যায় এক বুক না বলা অভিমান। সবাই যখন নিজের গন্তব্যে ফেরার তাগিদে ব্যস্ত, আমি তখন কোলাহলের মাঝেও তোমার স্মৃতি খুঁজি। কোলাহল শেষ হলে যখন রাত নামে, তখনই বুঝি দিনের হাসি মুখটা কতটা মেকি ছিল। দিনের আলো আমাদের ব্যস্ত রাখে, আর রাতের নীরবতা আমাদের আসল আয়না দেখায়। শহরের এই ব্যস্ততায় কারো দিকে তাকানোর সময় নেই, সবাই যেন এক একটা অনুভূতিহীন যন্ত্র। কোলাহলের এই মিছিলে আমি এক আগন্তুক, যার মনের খবর কেউ কোনোদিনও জানতে চাইল না। দিনের ব্যস্ততা আমায় যান্ত্রিক করে দিলেও তোমার দেওয়া আঘাতগুলো আজও হৃদয়ে টাটকা। সবাইকে খুশি করতে গিয়ে দিনের কোলাহলে নিজের খুশির ঠিকানাটাই হারিয়ে ফেলেছি। কোলাহলের মাঝেও যখন তোমার গলার স্বর শুনি, তখন বুঝি আমি কতটা তোমার উপর নির্ভরশীল। দিনের আলোতে নিজেকে গুছিয়ে রাখি, কিন্তু রাতের অন্ধকারে সব এলোমেলো হয়ে যায়। এই কোলাহলময় পৃথিবীতে নিঃশব্দে ভেঙে যাওয়ার শব্দ কেউ শুনতে পায় না। দিনের এই ভিড়ে নিজেকে খুশি প্রমাণ করার চেষ্টাটা বড়ই ক্লান্তিকর। কোলাহল থেমে গেলে যখন ঘরে ফিরি, তখন শূন্যতা ছাড়া আর কিছুই আমায় স্বাগত জানায় না। ব্যস্ত এই শহরে মায়া বাড়ানো মানেই হলো নিজের ধ্বংস ডেকে আনা। দিনের কোলাহল আমায় একাকিত্বের শ্রেষ্ঠ সঙ্গী, কারণ এটি আমায় কাঁদতে দেয় না। সবাই যখন সফলতার গল্প শোনায়, আমি তখন কোলাহলের আড়ালে আমার ব্যর্থতাগুলো লুকাই। কোলাহলের এই তীব্র শব্দে আমার হৃদস্পন্দের হাহাকারটা আজও বড়ই ম্লান। দিনের আলোয় সবাই আপন হতে চায়, কিন্তু দিনের শেষে সবাই যার যার মতো পর। ব্যস্ততা যখন অভ্যাসে পরিণত হয়, তখন কোলাহলকেও প্রশান্তি মনে হয়। যদি এই গল্পের কোনো একটি লাইনও আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দিয়ে আপনার অনুভূতি কমেন্টে জানাবেন। এমন আরও হৃদয় ছোঁয়া গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন একটি গল্পে। আল্লাহ হাফেজ।